والصلاة والسلام على رسول الله أما بعد কেনিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহ রব্বুল আলামিনের ফজল এবং করমে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, প্রভাষক, কেনিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার বইয়ের ৪র্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। পাঠে যাওয়ার পূর্বে আমরা কিছু ছবি দেখব। তোমরা অবশ্যই ছবিগুলো মনোযোগ সহকারে দেখবে, আর ছবিগুলোর মধ্যে কি প্রকাশ পেয়েছে অবশ্যই নির্ণয় করতে হবে। দেখো তো ছবির মধ্যে কি প্রকাশ পেয়েছে। মাশাআল্লাহ, আমাদেরকে ধন্যবাদ। এখানে একজন আরেকজনকে ঘুষ দিচ্ছে। তাহলে আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে ঘুষ। শিক্ষার্থীরা, আমরা ঘুষ পাঠ থেকে কি কি শিক্ষণফল অর্জন করতে পারবো তা আমরা এক নজরে দেখে নেই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ঘুষের পরিচয় বলতে পারবে, ঘুষের কুফলগুলো চিহ্নিত করতে পারবে, ঘুষ প্রতিরোধে ইসলামের বিধানগুলো বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এক একটি করে শিক্ষণফলের বিস্তারিত আলোচনা করব। এখন আমরা প্রথমত ঘুষের পরিচয় সম্পর্কে আলোচনা করব। ঘুষ অর্থ উৎকোচ। ঘুষ এর আরবি প্রতিশব্দ হলো আর রিশওয়া। অবৈধ সহায়তার জন্য প্রদত্ত গোপন পারিতোষিকই ঘুষ। কর্তব্যরত কোনো ব্যক্তির নিকট থেকে কাজ আদায় করার উদ্দেশ্যে কিছু দেওয়া ঘুষের অন্তর্ভুক্ত। কোনো ব্যক্তির জন্য সুপারিশ করে উপঢৌকন গ্রহণ করাও ঘুষ। তো শিক্ষার্থীরা, আমরা এক কথায় বলতে পারি কর্তব্যরত ব্যক্তির সে অতিরিক্ত কিছু গ্রহণ করা বা চেয়ে নেওয়া, উভয়টাই ঘুষের অন্তর্ভুক্ত হবে। কারণ যে ব্যক্তি কাজটি সম্পন্ন করবেন তাকে মাসিক বেতন তার জন্য নির্ধারণ করা রয়েছে। এজন্য ইসলামের দৃষ্টিতে ঘুষ হারাম একটি কাজ, নাজায়েজ একটি কাজ। শিক্ষার্থীরা, আমরা ঘুষের পরিচয় সম্পর্কে জানলাম। এখন ঘুষের কুফল সম্পর্কে আমরা জানব। ঘুষের ফলে কি কি ক্ষতি হতে পারে। প্রথমত হচ্ছে সামাজিক অপরাধ। ঘুষ একটি সামাজিক অপরাধ। আরেকটি কুফল হলো অপরকে বঞ্চিত করা। ন্যায্য অধিকার যার হক, সে তা বঞ্চিত হয়, তার হক থেকে বঞ্চিত করে ঘুষে। ঘুষখোরকে সবাই ঘৃণা করে, সর্বত্রই তার জন্য ঘৃণা রয়েছে। তো শিক্ষার্থীরা, ঘুষ এমন একটি অপরাধ যা অমার্জনীয় অপরাধ। ঘুষের ফলে মানুষ অনন্তকালে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা জানি ঘুষ যে খায় তাকে কেউ না কেউ দেয়। যে দেয়, যে নেয়, তারা সবাই সমান অপরাধী। তো শিক্ষার্থীরা, আমরা এখন
আমি এখন তোমাদেরকে জোড়ায় কাজ দেব। জোড়ায় কাজটি হলো ঘুষের পরিচয় ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, আমরা এখন কোরআন ও হাদিসের আলোকে ঘুষের শাস্তি সম্পর্কে আমরা এখন আলোচনা করব এবং জানব। ইসলাম ঘুষকে হারাম বা অবৈধ ঘোষণা করেছেন। ঘুষের সম্পদকে হারাম এবং অবৈধ ঘোষণা করে আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাহ আল খাবিস ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন। পবিত্র বাণীর অর্থ হলো, আপনি বলুন, হারাম এবং অপবিত্র জীবিকা এবং পবিত্র জীবিকা সমান নয়, যদিও হারামের আধিক্য তোমাকে বিস্মিত করে। কাজে হে বুদ্ধিমানগণ, আল্লাহকে ভয় করো যাতে সফল কাম হতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র বাণী থেকে আমরা এই শিক্ষা অর্জন করতে পারি যে হারাম বা অপবিত্র জীবিকা পবিত্র জীবিকার সমান নয়। আমরা এখন দেখি যারা হারাম পথে উপার্জন করে তারা তাদের চাকচিক্য, তাদের ওঠা বসা, তাদের বিভিন্নভাবে তারা যারা নাকি সৎ মানুষ তাদের চেয়ে বিভিন্নভাবে তারা অগ্রসর হয়ে থাকে। আসলে এটা কিন্তু সফলতা নয়, এটা কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ক্ষতিকর দিক। বুদ্ধিমান তো তারাই যারা আল্লাহকে ভয় করে এবং সদা সর্বদা সফল কাম হওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলে। শিক্ষার্থীরা, ঘুষ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে ইরশাদ করেন, লা'নাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি। ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ বর্ষিত হয়। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা উভয় জাহান্নামী। ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা উভয় জাহান্নামী। তো শিক্ষার্থীরা, তাহলে ঘুষ দেওয়া হারাম, ঘুষ নেওয়া হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোনো ব্যক্তিকে যদি আমরা কোনো কাজে নিয়োগ করি এবং এজন্য তাকে বিনিময় দান করি, অর্থাৎ বেতন দিয়ে থাকি, আর সে বিনিময়ের অতিরিক্ত কিছু গ্রহণ করে, তবে তা খিয়ানত হিসাবে গণ্য হবে, তবে তা ঘুষ হিসাবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যে ব্যক্তি কারোর জন্য সুপারিশ করলো আর এর সুপারিশের প্রতিদান স্বরূপ তাকে কিছু উপহার দেওয়া হলো, সে যদি তা গ্রহণ করে তবে সে সুদের দরজার সময়ের একটি বড় দরজা উপস্থিত হবে। শিক্ষার্থীরা, কিয়ামত দিবসে ঘুষ গ্রহীতার পরিণতি হবে খুবই লজ্জাজনক। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার হাতে আমার জীবন, তার কসম, আল্লাহর কসম করে বলি, ব্যক্তি যা ঘুষ হিসাবে গ্রহণ করবে কিয়ামতের দিন সে তা নিয়ে উপস্থিত হবে। কত ভয়ঙ্কর যে ব্যক্তি ঘুষ খাবে সে ঘুষের সমপরিমাণ অর্থ নিয়ে হাসর ময়দানে উপস্থিত হবে। তো শিক্ষার্থীরা, ঘুষ একটি জঘন্যতম অপরাধ। আমরা এ পর্যন্ত যে আলোচনা করেছি, আলোচনার মধ্যে কি আমরা মূল্যায়ন করব। মূল্যায়ন হবে প্রশ্নোত্তরের মাধ্যমে। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ভালো করে প্রশ্নটি পড়বে এবং মনোযোগ দিয়ে চিন্তা করবে উত্তর কি হবে। ঘুষ গ্রহণ ইসলামের বিধান কি? মাশাআল্লাহ, হারাম।
দ্বিতীয় প্রশ্ন হলো উৎকুচ এর আরবি প্রতিশব্দ কি? জাযাকাল্লাহ। আর রিশওয়া। সর্বশেষ প্রশ্ন হলো গোপন পারিতোষিককে ইসলামের পরিভাষায় কি বলে? ঘুষ বলে। তোমাদেরকে ধন্যবাদ। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের এখন বাড়ির কাজ দিব। বাড়ির কাজটি হলো ঘুষ প্রতিরোধে একটি সামাজিক আন্দোলনের রূপরেখা তৈরি করে আনবে। তো শিক্ষার্থীরা, ঘুষ পাঠটি ভালো করে পড়বে এবং চিন্তা করবে কিভাবে ঘুষ প্রতিরোধ করা যায়। সামাজিক আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে ঘুষ প্রতিরোধ করা যায়। এই বিষয়টি ভালো করে একটি তৈরি করে আনবে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলাচলের সময় নিরাপত্তার দূরত্ব বজায় চলবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।